यहाँ पर आप जो शुभजीत मोदक की हत्याकांड के बाद से लगातार विरोध प्रदर्शन एक के बाद एक चल रहा है। इससे पहले খাপরোল মোড়ে থামলো না কান্না, থামলো না রোষ। 15 বছরের সুরজিতের লাশবাহী গাড়ি ফিরে ফাঁসির দাবি। মাটিগাড়ায় কি শুধুই প্রেমের খুন নাকি প্রশাসনের ব্যর্থতার চিত্র? মাটিগাড়ার শুভজিৎ মণ্ডল হত্যাকাণ্ডের পর বিক্ষোভ রাজ্যে। খাপরোল মোড়ে পার্থিব দেহ নিয়ে যাওয়ায় গাড়ি আটকে দিলেন গ্রামবাসীরা। বালাসন ব্রিজ থেকে শুরু করে খাপরোল পর্যন্ত রাস্তায় নেমে এসেছে স্থানীয়রা। দাবি একটাই, ফাঁসি চাই নাই চাই। গত শনিবার সন্ধ্যায় দুই বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন 10ম শ্রেণীর ছাত্র সুরজিৎ, 10ম শ্রেণীর ছাত্র শুভজিৎ। 3 দিন নিখোঁজ। কাল রাতের শুকনো ফরেস্টে মিলল রক্তমাখা বিচ্ছিন্ন দেহ। পোস্টমর্টেম শেষে আজ সকালে বাড়ি ফেরার পথে বারবার আটকানো হলো লাশবাহী গাড়ি। গ্রামবাসীদের আক্রোশ, লাশ নয় ভাই চাই। প্রশাসনিক পদক্ষেপ, মাটিগাড়া থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। 2 অভিযুক্তের মধ্যে এক নাবালক গ্রেপ্তার, কিন্তু মূল অভিযুক্ত রাজ পাসওয়ান এখনো ফেরার। পুলিশের কথায় শান্ত হয়েছে পরিস্থিতি, কিন্তু গ্রামবাসীদের হুঁশিয়ারি, প্রধান অভিযুক্ত না ধরা পড়লে আরো বড় আন্দোলন। 15 বছরের কিশোর ত্রিভুজ প্রেমের জেরে নৃশংস হত্যা, কিন্তু প্রশ্ন উঠছে, প্রেম নাকি পাড়ার গ্যাং কালচার? নাবালকদের হাতে এত নিষ্ঠুরতা, কোথায় হারিয়ে গেল মানবিকতার? পুলিশ 3 দিন নিখোঁজ থাকার পর কেন মিলল দেহ? কেন এখনো ফেরার মূল অভিযুক্ত? সাদা গাড়িতে ফেরা শুভজিৎ দেখলো না বাড়ির মুখ, দেখলো শুধু রাস্তায় নেমে আসা হাজারো মানুষের চিৎকার। ফাঁসি চাই, কিন্তু ফাঁসি দিলেই কি ফিরবে সেই হাসি মুখ? নাকি মাটিকাড়ার মতন এলাকায় কিশোর অপরাধ রোধে আরো কঠোর পদক্ষেপ দরকার? সময় বলবে। সময়